হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আজকে আমি ফেসবুক অ্যাডস নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। একই প্রোডাক্টের অ্যাডস যখন অন্য কেউ রান করছে তখন তার সেল আসছে, কিন্তু সেই একই প্রোডাক্টের অ্যাড যখন আপনি রান করছেন তখন আপনার সেলস আসছে না। এর পেছনে কি কারণ হতে পারে? এর পেছনে আসলে দুইটা কারণ হতে পারে। এক, কন্টেন্ট, এবং দুই, মার্কেটিং স্ট্র্যাটেজি। কন্টেন্টে যদি সমস্যা থাকে তখন ফেসবুক সেটাকে ভালোভাবে প্রমোট করতে পারে না, এর কারণে দেখা যাচ্ছে সেলসের সমস্যা হতে পারে। আবার যখন মার্কেটিং স্ট্র্যাটেজিতে সমস্যা হয় তখন আমাদের সেলসের সমস্যা হতে পারে। মার্কেটিং স্ট্র্যাটেজিতে আসলে কিভাবে সমস্যা হতে পারে সেটা নিয়ে এখন আলোচনা করি। মার্কেটিং স্ট্র্যাটেজিতে ক্যাম্পেইন অবজেক্টিভ নামে একটা বিষয় থাকে। তো ক্যাম্পেইন অবজেক্টিভে যখন আপনি সেলস ক্যাম্পেইন চালাবেন তখন যদি আপনি অ্যাওয়ারনেস অবজেক্টিভ দিয়ে দেন তখন সেটা ভালোভাবে পারফর্ম করতে পারে না। আবার আপনি যখন ট্রাফিক ক্যাম্পেইনে সেলস অবজেক্টিভ দিয়ে দেন, আবার সেলস ক্যাম্পেইনে আপনি এঙ্গেজমেন্ট অবজেক্টিভ দিয়ে দেন, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এই ধরনের কাজ করলে তখন আপনার সেলস আসবে না। আপনার অবজেক্টিভের সাথে আপনার কন্টেন্টটা ম্যাচিং হতে হবে। যেমন আপনি যখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করবেন তখন আপনার কন্টেন্টটাকে ঠিক সেইভাবেই এঙ্গেজ করানোর জন্যই বানাতে হবে। আবার আপনি যখন সেলস ক্যাম্পেইন রান করবেন তো তখন আপনার মেন ফোকাসটাই থাকবে হচ্ছে আপনার কন্টেন্ট দেখে যেন অনেক মানুষ আপনার প্রোডাক্টটা কিনে। তো এভাবেই আসলে আমরা দুইভাবে অ্যাডস রান করি, কিন্তু আমাদের সেলস আসে না এই দুইটা কারণের মাধ্যমেই। তো আমরা যদি এই দুইটা কারণ আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের ফেসবুক অ্যাডস থেকে আমরা খুব ভালো পরিমাণ সেলস নিয়ে আসতে পারবো। তো আজকে এ পর্যন্তই। ডিজিটাল মার্কেটিং রিলেটেড টিপস এবং ট্রিক্স পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে রাখুন। তো ইনশাল্লাহ আমি যতটুকু পারি বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।